নমস্কার এবং অমিতাভ নিয়ে চলে এলাম আমি অমিতাভ আরও একবার। আর আজকের পর্ব, সেই পর্ব শুরুটা করব এমন একটা অদ্ভুত জায়গার ঘটনা বলে, যে জায়গা সম্পর্কে বিশ্বের হয়তো অনেক মানুষেরই জানা নেই। হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব কেবলমাত্র 4.8 কিলোমিটার। মাইলের হিসেব করলে কেবলমাত্র 3 মাইল। অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে সময় লাগতে পারে খুব জোর আধ ঘন্টা। সেই 4.8 কিলোমিটার বা 3 মাইল রাস্তায় অদ্ভুতভাবে দুটো জায়গার দূরত্ব 3 মাইল হলেও সময়ের ব্যবধান 21 ঘন্টা। অর্থাৎ একটি জায়গায় যে সময়, অন্য জায়গাটিতে ঘড়িতে সময় তারও 21 ঘন্টা ব্যবধান। ভাবতে পারছেন এই জায়গাটা কোথায় আছে? আন্দাজ আছে? এই জায়গাটি রয়েছে রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ঠিক মাঝখানে। জায়গাটির নাম একটি দ্বীপ, যে দ্বীপটির নাম বিগ মিওমিট। আর দ্বিতীয় জায়গাটির নাম হচ্ছে লিটল দিওমিট। এই বিগ মিওমিট আর লিটল মিওমিট এর মাঝখানের দূরত্ব হচ্ছে কেবলমাত্র 3 মাইল। জল রয়েছে সেখানে, মানে নদীপথ। বিগ মিওমিট, এই বিগ দিওমিট এই জায়গাটি রাশিয়ার অন্তর্গত, আর লিটল দিওমিট জায়গাটি আমেরিকার সীমানা। মজার ব্যাপার হচ্ছে, বরফ যখন শীতকালে জমে যায় তখন এর মাঝখান থেকে হেঁটে এপার থেকে ওপারে যাওয়া যায়। অর্থাৎ দুই দ্বীপের মাঝখান দিয়ে আপনি সহজেই হেঁটে যাতায়াত করতে পারবেন। কিন্তু বিগ মিওমিট যেটা রাশিয়াতে অবস্থিত, সেই অঞ্চলটি আসলে সামরিক ঘাঁটি, রাশিয়ান সামরিক ঘাঁটি। আর ঠিক উল্টো দিকে লিটল দিওমিট, যেটি আমেরিকাতে অবস্থিত, সেখানে ইয়াকুব বলে এক জনজাতি বসবাস করে। প্রায় 100 জনের মতো একটা জনজাতির বসবাস সেখানে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দূরত্ব এই 3 মাইল বা 4.8 কিলোমিটার হলেও বরফ জমে গেলেও এর উপর দিয়ে আইনগতভাবে যাতায়াত নিষেধ। দুটো দেশের টাইম জোন দেখুন, সময়ের ব্যবধান দেখুন। 21 ঘন্টা মানে প্রায় একটা দিনের সময়ের ব্যবধান। যদি বিগ মিওমিট সেখানে 21 ঘন্টা সময় এগিয়ে রয়েছে। অর্থাৎ আমেরিকায় যদি 12 তারিখ হয়, তাহলে রাশিয়াতে এই দ্বীপে সময় তখন 13 তারিখ প্রায়। এই অদ্ভুত জায়গাটির কথা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না। আর সেখানে রীতিমতোভাবে এই অদ্ভুত সময়ের আচরণ আমরা দেখতে পারি। একবার বেড়াতে বেড়াতে কেউ যাবেন নাকি বিগ দিওমিট বা লিটল দিওমিটে? যদি যাওয়ার স্বপ্ন নিয়ে কেউ বেরিয়ে পড়েন, তাহলে একটা অদ্ভুত অভিজ্ঞতা হবে, এটা বলার অপেক্ষা রাখে না। চলুন আজকের এবং অমিতাভ শেষ করব একজন অজানা বাঙালির গল্প দিয়ে। কত বাঙালি নিঃশব্দে কত ইতিহাস তৈরি করেছেন, এ খবর আমরা হয়তো সবাই রাখি না। একজন বাঙালি, যে বাঙালি আজ থেকে প্রায় 92-93 বছর আগে তিনি পদব্রজে বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন, বিশ্ব ভ্রমণ করেছিলেন, নানান দেশ ঘুরেছিলেন, নানান অবস্থার সম্মুখীন হয়েছিলেন, আর গোটা বিশ্ব তিনি দেখে ফেলেছিলেন শুধুমাত্র একা একা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে। এই বাঙালির খবর কেউ রাখি না, কারণ সেই বাঙালির খবর খুব কম প্রকাশিত হয়েছে। 1942-43 সাল নাগাদ একটি পত্রিকা বেরোতো, বিচিত্রা পত্রিকা। সেই পত্রিকার নবম বর্ষ যে সংখ্যাটি, সেখানে এই প্রতিবেদনটা বেরিয়েছিল যে বাঙালির বিশ্বজয় সাইকেলে, খানিকটা হেঁটে খানিকটা সাইকেলে। এবং সেই বাঙালির নাম হচ্ছে ক্ষিতীশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি বিক্রমপুরের বাসিন্দা, ঢাকা জেলার আড়িয়াল গ্রামে তার জন্ম। তিনি আসামের তিনসুকিয়া থেকে হেঁটে যাত্রা শুরু করেন 1942
সম্ভবত 33 সালে, এবং সেই 33 সালে তিনি প্রথম সমগ্র ভারতবর্ষ ভ্রমণ শুরু করেন। উত্তর ভারত, মধ্য ভারত ভ্রমণ করে আকিয়ার বেসিন পর্বতমালা দিয়ে তিনি পৌঁছান রেঙ্গুনে হেঁটে। এবার রেঙ্গুন অর্থাৎ তৎকালীন ব্রহ্মদেশ, সেই ব্রহ্মদেশ তিনি পদব্রজে পৌঁছালেন। তারপরে ব্রহ্মদেশ থেকে সাইকেলে করে তিনি পৌঁছান চীন, তারপরে মাকুরিয়া, তারপরে কোরিয়া, তখনও অবিভক্ত কোরিয়া, এবং কোরিয়া থেকে জাপান, ফিলিপাইন দ্বীপপুঞ্জগুলো সব সাইকেল এবং জাহাজ, এবং তারপর বর্নিও, সেলিভিস, বালি, জাভা, সুমাত্রা, এবং তারপর মালয় হয়ে ইউনাইটেড স্টেটস, এবং এই স্টেটস অতিক্রম করে তিনি আবার এগোতে থাকেন সামনের দিকে। কিন্তু মজার ব্যাপার হলো, তার এই স্টেটস অতিক্রম করার পর তিনি যখন আরো এগোচ্ছেন এবং সবশেষে আবার ভারতবর্ষে ফিরে আসার জন্য উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে ঘটে গিয়েছে অনেক ঘটনা। তার এই যে যাত্রাপথ, রেঙ্গুন থেকে শুরু করে চীন, জাপান, মঙ্গোলিয়া, কোরিয়া, আমেরিকা স্টেটস পর্যন্ত, কখনো জাহাজে, কখনো পদব্রজে, কখনো সাইকেলে, এই যাত্রাপথে মোট 11 বার তিনি ডাকাতির শিকার হয়েছেন এবং 11 বার নিঃস্ব হয়েছেন। এছাড়াও তিনি বন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় বহুবার বন্য জন্তুদের দ্বারা আক্রান্ত হয়েছেন তার এই ভ্রমণকালে। সব থেকে মজার ব্যাপার হলো, তিনি যখন পিকিং থেকে বেরিয়ে কালসানের কাছাকাছি পৌঁছিয়েছিলেন, তখন চীনা সামরিক সাম্যবাদী সৈন্যরা তাকে গ্রেপ্তার করে, তাকে ধরে এবং তাকে নিপীড়ন আর অত্যাচার, নিপীড়ন করে, অত্যাচার করে। এরকম নানান ঘটনায় বর্ণিত হয়ে আছে তার সেই জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়, যা তিনি কখনো পায়ে হেঁটে, কখনো সাইকেলে, কখনো জাহাজে করে বিশ্ব ভ্রমণ করেছেন। আজকের এই বাঙালিকে হয়তো বহু বাঙালি চেনেন না, বহু মানুষ জানেন না তার কথা। তিনি একজন গর্বিত বাঙালি, যিনি ভয়ঙ্কর কাজটি করেছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে। আর তখন যাত্রা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা কি ছিল, যানবাহন ব্যবস্থা কি ছিল আপনারা জানেন। তার মধ্যে এই অসম সাহসী বাঙালি এরকমভাবে বিশ্বজয় করেছিলেন, ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন। আজকের বাঙালিরা হয়তো তার খোঁজ রাখে না। তিনি বিক্রমপুরের ক্ষিতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যখন মাদ্রাজে এসে পৌঁছান তার এই পরিভ্রমণ শেষ করে, পর্যটন শেষ করে, তখন তিনি একটি ইংরাজিতে বই লেখেন, এবং ইংরাজিতে বই লেখার পর সেখানে প্রকাশনার সমস্যা থাকায়, মুদ্রণ বা প্রিন্টিংয়ের সমস্যা থাকায় তিনি সেই বইটি এসে ছাপান কলকাতা শহর। হ্যাঁ, এই তার যে বিশ্ব ভ্রমণ বা পর্যটক হিসাবে, সেই পর্যটনের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন স্বয়ং মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে স্যার রাজেন্দ্র প্রসাদ রায়। এমনকি তিনি যখন ভারতবর্ষ ভ্রমণ করছেন, তখন পাতিয়ালার মহারাজা তাকে নিজে নিমন্ত্রণ করে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপরে তার এই যে দীর্ঘ সময়কাল ধরে যাত্রাপথ, তাতে তিনি 10,000 মাইল হেঁটে, 13,000 মাইল তিনি সাইকেলে, এবং 7,000 মাইল তিনি জাহাজে চেপে ভূপর্যটন করেছেন। এই বাঙালির নাম ঢাকা জেলার আড়িয়ালের বঙ্গ সন্তান ক্ষিতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজকের বাঙালিরা যখন বিশ্ব ভ্রমণ করেন, রাইডিং করেন, পাহাড় চড়েন, গাড়িতে চড়ে ভ্রমণ করেন, নানান রেকর্ড তৈরি করেন, তাদের কথা বিশ্বজুড়ে নানানভাবে প্রকাশিত হয়। কিন্তু সেই প্রকাশের অন্তরালে থেকে যায় বেশ কিছু বাঙালি, যাদের মধ্যে অন্যতম এই ঢাকা বিক্রমপুরের আড়িয়ালের বাসিন্দা আরেক বঙ্গ সন্তান, যার নাম ক্ষিতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে এই বিক্রমপুরের এই গুণী ছেলেটির কথা কতজন বাঙালি জানেন? তাই মনে হলো আজকে আপনাদের সঙ্গে
এই অসম সাহসী আর এই গুণী মানুষটির কথা বলি, ক্ষিতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আরও একজন দুঃসাহসী বাঙালি, যিনি বিশ্বজয়ের শুধু স্বপ্ন দেখেননি, খানিকটা হেঁটে খানিকটা সাইকেলে তিনি বিশ্বজয় করেছেন। হ্যাঁ, বাঙালি এই গর্বিত সন্তানের জন্য রইল আমাদের শ্রদ্ধা। ক্ষিতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আরও এক হারিয়ে যাওয়া বাঙালি, অচেনা বাঙালি। কিংবা এই যে গল্পটা শুনতে গল্পের মতো হলো, আসলে এটা সত্যি, কারণ এই যে গল্প হলেও সত্যি। আজকের এবং আমি তবে এখানেই শেষ করছি। আবার আগামী দিন অজানা কিছু ঘটনা আর অজানা কিছু মানুষ কিংবা চেনা মানুষের অজানা দিক নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সজাগ থাকুন, সাবধানে থাকুন, আর হ্যাঁ, সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।